गुड मर्निंग आमादेर दिन रात्रिर आरेकटी नतून ब्लगे आपनादेरके स्वागत। आशा करी सकले भालोई आछेन। आज थेके ठाकुर देखा शुरू। सकाल एखन बाजे 7टा। उत्तम अफिस बेरोबे ताई ताड़ाहुड़ो करे चले एसेछि किचेने, किन्तु एसे एई गाछगुलोर अवस्था देखे खूब खाराप लागछिलो। कदिन धरे भाबछिलाम जे एদের জলটা পাল্টে দেব আর এই যে কাচের যে গ্লাসগুলো রয়েছে সেগুলোকে একটু পরিষ্কার করে দেব, কিন্তু এই নানান রকম কাজের চাপে এটা আর করে উঠতে পারছিলাম না। যাই হোক, তাই প্রথমে আগে এই কাজটাকে সারবো, তারপরে খাবার বানাবো। আর গতদিন আপনাদেরকে বলেছিলাম যে রবিবার সত্ত্বেও আমি সেরকম কিছু বানিয়ে দিতে পারিনি উত্তমকে, তো আজকে আমার সেই প্রমিস রাখবো। ওকে আজকে চাউমিন বানিয়ে দেবো অনেক রকমের ভেজিটেবলস দিয়ে আর ডিম দিয়ে একটা চাউমিন। ও ডিম খেতে খুব ভালোবাসে। মাছ অত পছন্দের নয়, জোর করি তাই খায়, কিন্তু ডিম ওর ভীষণ ফেভারিট। চাউমিন বানাতে প্রথমে চাউমিনটাকে, আর এটা না ওই ময়দার না, এটা হচ্ছে আটার চাউমিন, আটা নুডলস। প্রথমে এটাকে একটুখানি ভালো করে বয়েল করে নেব, মানে ফুল বয়েল না, যাতে একটু মাছ মাছ থাকে ভেতরে, সেরকম বয়েল করে না একটু দেখলেন তেল ছড়িয়ে দিলাম, তারপরে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে পছন্দ মতন সমস্ত সবজি কেটে নিয়েছি, সেগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে পাশাপাশি ডিমটাও এর সাইডে একটুখানি ভেজে নেব। তারপরে লবণ দেব আর গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব একটু চিলি ফ্লেক্স, আর হচ্ছে দেব ওই অরিগ্যানো, তাহলেই হয়ে যাবে। মানে অরিগ্যানো চিলি ফ্লেক্স না খেতে খুব ভালোবাসি আমি, তো এইগুলো দিলে পারে না চাউমিনের একটা আলাদা টেস্টও আসে, খেতেও ভালো লাগে। কিন্তু চাইনিজ খাবারে দেয় না কেউ, আমার ভালো লাগে বলে আমি সমস্ত চাইনিজ খাবারেই, মানে এই ধরনের কোনো খাবার বানালে আমি তার মধ্যে একটু দিয়ে দিই অরিগ্যানো। তো যাই হোক, আমার হয়ে গেছে চাউমিন বানানোটা। এবার উত্তম বেরোবে, সেই জন্যে তাড়াহুড়ো করে এটাকে একটুখানি ঠান্ডা করে নেব, দিয়ে ওকে দিয়ে দেবো। সকাল সকাল চাউমিন দেখলে তো খুশিই হয়ে যাবে। এতটা খাবে না, এখান থেকে আমি আমার জন্য কিছুটা তুলে রাখবো আর ওকে দিয়ে দেবো, আর আমি একটু পরে খাবো। ওকে খাবার দিয়ে দিয়েছি। আর এই দেখুন, সেদিনও আপনাদেরকে বলেছিলাম যে পরিবারের নতুন সদস্য বছরখানেক ধরে আমাদের সাথে রয়েছে এখানে, এই মাঝে মধ্যেই আসে, আজকে আবার এসেছে। এর এত সুন্দর রং না আমার খুব ভালো লাগে। এই কাঠঠোকরাটা একাই আসে, এর আর কোনো পরিবারের দ্বিতীয় সদস্য নেই। ভাবতাম যে মানে পাখিরাও তো জোড়ায় জোড়াই থাকে, তো ভাবতাম যে আর একটা কাঠঠোকরাও হয়তো কোনো একদিন দেখতে পাবো। প্রায় সমস্ত পাখিকেই আমি দুটো করে দেখতে পাই বা দুটোর বেশি দেখতে পাই, কিন্তু এই কাঠঠোকরায় এই ব্যাটাকে আমি একাই দেখতে পাই। আর প্রত্যেক দিন এই সময়টাতেই আসে, এই 11:30 12টা নাগাদ। আজকে আমি যখন একটা কাজ করছি ঘরে, মানে একটা ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওতে, তখন এসেছে। তো সেই কাজ বন্ধ করে আমি ওর একটু ভিডিও করে নিয়েছি। তারপরে ও বেটা দেখি যাচ্ছেই না। আগের দিন আপনাদের বলেছিলাম না যে প্রায় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টাও থাকে, ও অনেকক্ষণ ধরে ছিল। শেষ পর্যন্ত আর কাজ করতে পারছি না। আর ও যা ঠোঁট দিয়ে মানে টোকাতে থাকে আর যা ড্রিল মেশিনের মতো আওয়াজ করে, তাতে করে তো ভয়েস ওভার দেওয়া ভীষণ মুশকিল। শেষে আমি ওকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছি। এই দেখুন আর একজন, এ হচ্ছে খয়েরি হাড়ি চাচা। আর তার আগে একদম সকালবেলা দেখেছিলেন দোয়েল পাখিটাকে। আজকে অনেকেই এসেছে বেড়াতে, পুজো লেগেছে তো, তাই ওরা মনে হয় আমন্ত্রণ জানাতে এসেছে। যাই হোক, জোকস অফ দ্য পার্ট। আপনাদের সাথে দুপুরের খাওয়া দাওয়ার শেয়ার করলাম না, একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়। চা খাওয়া হয়ে গেছে, উত্তমও বেশ খানিকক্ষণ হলো অফিস থেকে এসেছে। আছে একটা নিমন্ত্রণ বাড়ি, সেখানেই যাব। আর বললাম না সকালবেলাতে আজ থেকে ঠাকুর দেখা শুরু। আমার নিজের লোকালিটিতে তো ভীষণ ভালো পুজো হয়। তো পুজোর যখন একদম পিক মোমেন্ট, মানে আমরা বলতে পারি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই সময়টা আমরা বাতকুল্লাবাসী, মানে বিশেষ করে আমি এবং আমার পরিবার, আমার ভাই বোনেরা, কেউই আমরা বাতকুল্লা ছেড়ে বাইরে পুজো দেখতে যাওয়াটাকে প্রেফার করি না। মানে নিজের এলাকাতে এত সুন্দর পুজো রেখে আমরা কোথাও যাই না, কিন্তু এই চতুর্থী, পঞ্চমী, এই দিনগুলোতে একটু বাইরে আমরা পুজো দেখতে যাই। তো আজকে একবারে সেই জন্য রেডি হয়ে নিয়েছি। এখান থেকে যাব এক নিমন্ত্রণ বাড়ি, মানে উত্তমের ছোটোবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড শুভদীপদা, তার ছেলের অন্নপ্রাশন। তো নিমন্ত্রণ করেছে, আমি তো বেমালুম ভুলে গেছিলাম।
তো উত্তম এসে অফিস থেকে জানালো যে যেতে হবে। আর আমাদের ঠাকুর দেখতে যাওয়াটা হচ্ছে লেট নাইট, একটু বেশ রাত করে আমরা বেরোবো যাতে ভিড়ে পড়তে না হয়। খোঁজ খবর নিয়ে শুনেছি যে কল্যাণীর ওদিকটাতে বেশ ভিড় হচ্ছে, রাতের দিকেই বেরোবো। তো চলে এসেছি আমরা শুভদীপদার বাড়িতে। ওর ছেলেটা না ভারী মিষ্টি, কিন্তু এসে দেখলাম খুব কাঁদছে, গরম পড়েছে তো, আর এত লোকজন। বাচ্চাদের তো বেশ এই দিনটাতে মানে ওদের খুবই কষ্ট হয়, হঠাৎ করে এত অচেনা মুখ দেখে ওরা। তো ওর আর আমি ছবি নিতে পারিনি প্রথমে এসেই। আর একটু আগে যাকে দেখলেন পুচকুটা, ওটা হচ্ছে উত্তমের আর একজন বন্ধুর ছেলে, মানে ওই যে বলি না দেবাশিসদা গ্যারেজ আছে তার ছেলে, আর এই যে শুভদীপদার ছেলে। বেচারা এখন একটু শান্ত হয়েছে। আর আমি চলে এসেছি একটুখানি ফটোশ্যুট করতে। এত সুন্দর করে সাজুগুজু করেছি, একটু ছবি তুলবো না তা তো হয় না বলুন। তো উত্তমকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে, ছবি না তুলে ও ভিডিও করতে শুরু করেছে। যাই হোক, এবার এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি কালীনারায়ণপুর, সুরিত সঙ্গ আমাদের গন্তব্য। খুব দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে মানুষজনের এই ক্লাবটার ছবি, এই ক্লাবের ভিডিও। তো এত সুন্দর এদের লাইটিংটা করেছে, মানে এটাই ওদের মানে এবারকারের বিশেষত্ব, যে লাইটের বাহার অপূর্ব লাগছে। আমরা তো এসে জাস্ট অবাক, সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছি। আর আমি আর আমার টিম, আপনারা জানেন পুজো মানেই আমার এই পরিবার ছাড়া আর কেউ নেই, মানে এরা প্রচুর এনার্জি। রূপা তো সকাল থেকে আমাকে ফোন করে চলেছে, ছর্দি চলো, ওই দ্বাদশীতে যাবো না কল্যাণী, পুজো তখন শেষ, কে যাবে, আজকেই চলো। মানে আমার লাইফে আমার এটা ফার্স্ট টাইম এত রাতে ভাতকুল্লার বাইরে ঠাকুর দেখতে বেরোনো, মানে সারা রাত ধরে আজকে ঠাকুর দেখার প্রোগ্রাম এদের। মানে আমি জাস্ট ভাবতেই পারছি না, আমি জানি না আমার শরীর কতক্ষণ পারমিট করবে। আশা করি ভালোই থাকবো। সুরিত সঙ্গের প্রতিমা এত সুন্দর, পুরো মনে হচ্ছে পিতলের, এত ভালো লাগছে মায়ের মুখটা দেখতে। কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ওই যে অষ্টমী পুজোর দিন মায়ের যে মুখের আভাটা থাকে না, ওটা মানে সত্যি, মানে ওটা কি বলবো, অটোমেটিক হয়ে যায়, ভগবান প্রদত্ত। ওই অষ্টমীর পুজোর সময় আপনি মায়ের মুখের যে আভা দেখতে পাবেন, আর অন্য কোনো সময় কিন্তু সেটা দেখা যায় না। এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব কল্যাণী। কল্যাণীতে প্রথমে ITI মোড়ের ঠাকুরটা দেখব। ক্লাবটার নাম হচ্ছে লুমিনাস ক্লাব। ওরা তো বিখ্যাত, ভীষণ ভালো করে, প্রত্যেক বছর ওদেরকে নিয়ে মানুষের মনে একটা উন্মাদনা আবেগ কাজ করে। এই ক্লাবটা খুব সুন্দর করেছে, কিন্তু আমরা কোনো বছর আসি না এই কালীনারায়ণপুরে, এবার ফার্স্ট টাইম এলাম। ভীষণভাবে মানে আমরা আপ্লুত এদের এত সুন্দর প্যান্ডেল লাইটিং দেখে। প্রথমে ভেবেছিলাম আমাদের মনে হয় আর শুভদীপদার ছেলের অন্নপ্রাশনে যাওয়া হবে না, যে এত লেট নাইট আমরা প্রোগ্রামটা করেছি। আর ওই যে বললাম না, এর আগে একদিন বলছিলাম যে এদের এত এনার্জি আমার ভাই বোনদের, আমি যদিও বা একটুখানি নেতিয়ে পড়ি বা আমার এনার্জি একদম লস হয়ে যায়, ওরা জোর করে আপনাকে নিয়ে যাবে, মানে ওরকম যদি ভাই বোনের টিম আপনার থাকে। তো আমি সেই জন্য ভীষণ লাকি যে আমাকে ভগবান এরকম একটা ভাই বোনের মানে কাজিনসের টিম দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা চলে এসেছি। আর আমরা না বেরিয়েছিলাম 10:30 নাগাদ বাতকুল্লা থেকে, আর এখন প্রায় বেজে গেছে 1:30। তো আমরা এখন ITI মোড়ের মাঠে। অপূর্ব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি, এত অনবদ্য এদের কাজ। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে, এই যে শামুকের কাজগুলো, ঝিনুকের কাজগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আর পুজোর আগে তো কী পরিমাণে বৃষ্টি হলো, মানে আমরা প্রত্যেকে দেখেছি। সেই বৃষ্টিটাকে মাথায় করে তার মধ্যে যে এই গুড়ি 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 এত কাজ এনারা করেছেন, এত সূক্ষ্ম কাজ করেছেন, এত উঁচু একটা বাঁশের কাঠামো তৈরি করে বিল্ডিং বানিয়ে, এত সুন্দর আয়োজন। আরও ভালো লাগছে যে এত লোকের ঢল এই মাঝরাতে, গভীর রাতে। মনেই হচ্ছে না যে এখন রাত 1:30 বাজে, মনে হচ্ছে তো সন্ধেবেলা।
কিন্তু কোনো ঠেলাঠেলি, কোনো বাজে অপ্রীতিকর কিচ্ছু বিষয় নেই। আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতেও হচ্ছে না। খুব ভালো এরা বিষয়গুলোকে দেখভাল করছে। মানে প্যান্ডেলের মধ্যে, প্যান্ডেলের বাইরে প্রচুর লোকজন রয়েছে, এদের সদস্যবৃন্দ। অসম্ভব সুন্দর এদের আয়োজন। আর মায়ের গায়ে যে গয়নাগুলো দেখছেন, এগুলো সব সেনকো গোল্ড থেকে স্পন্সর করেছে। আমি জানি না কত কেজি গয়না এখানে আছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব রথতলা। রথতলা হচ্ছে বাগমোড়ের ঠিক আগে, মানে কল্যাণী থেকে যদি আপনি কাঁচরাপাড়ার দিকে যান, কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের নিচ দিয়ে যে রাস্তাটা গেছে বাগমোড়ের দিকে, তার কিছুটা আগে। রথতলাতেও খুব সুন্দর ঠাকুর করেছে। ও তার আগে একটু বলি আপনাদের, এই যে ভাইকে দেখলেন, এ হচ্ছে ইউনিভার্সিটিতে আমার জুনিয়র সোমদূতি। ও আমার নিজের ভাইয়ের মতনই। আর এই যার একজনকে দেখছেন, ও হচ্ছে রাহুল, আর পাশে যে ও রাহুলের মিসেস। তো এরা দুজন খুবই ভালো। বিশেষ করে সমুদ্র, মানে আমি কি বলবো, একটা সময় পিএইচডি করার সময় আমার মনে হয়েছিল আমার দ্বারা আর হবে না। মানে চোখে মুখে এমনই সর্ষের ফুল দেখছিলাম যে আমি আর তখন পারছিলাম না, মানে আমি ছেড়েই দিতে চেয়েছিলাম। সমু কিন্তু সেই সময় আমাকে প্রচুর হেল্প করেছে। অত্যন্ত ভালো ছেলে। ও একটা কলেজে আছে। আর এই যে দেখছেন, চলে এসেছি আমরা রথতলার সেই বৃন্দাবন ধামের যে প্রেম মন্দিরের আদলে ওনারা করেছেন। অসম্ভব সুন্দর। সবথেকে পছন্দের যেটা, সেটা হচ্ছে এই প্যান্ডেলটার ভেতরের যে পরিবেশটা। মানে হরে কৃষ্ণ নাম গান হচ্ছে, পুরো মনে হচ্ছে যেন আমরা বৃন্দাবনেই এসেছি। এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এদের ভেতরের দেওয়ালগুলোতে রয়েছে, এত অসাধারণ, মানে বলে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। এখন 2টোরও বেশি বাজে। দেখেছেন মানুষজনের ভিড়টা একবার? মনে হচ্ছে যে প্রায় 2-2:30 হয়ে গেছে রাত। আর এই যে ঝাড় লাগানোর জায়গার কাজটা, প্রত্যেকটা প্যান্ডেলে ধরে ধরে সূক্ষ্ম কাজ। এত হাইট প্যান্ডেলগুলোর, এত বাঁশের কাঠামো, এই বৃষ্টির মধ্যে কি পরিশ্রম করে যে ওনারা বানিয়েছেন। যারা বানিয়েছেন তাদেরকে কি বলবো, সাধুবাদ জানাচ্ছি। এবং এই প্রত্যেক ক্লাবের কর্তৃপক্ষকে আমার কুর্নিশ, এত সুন্দর আয়োজন করার জন্য। এখান থেকে এবার আমরা সোজা চলে যাব A9 স্কোয়ার পার্কের পুজোটা দেখতে। ওনারা করেছেন অক্ষয়ধামের যে মন্দিরটা, সেই মন্দিরের আদলে প্যান্ডেল। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। আর একটা কথা বলি যাবার আগে, সেটা হচ্ছে পুজোর কটা দিন না ব্লগ আসতে একটু দেরি হবে। মানে আজকে আমি গতকাল রাতে ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফিরেছি সকাল 5:30টায়। তো তারপরে এসে পুরো ব্লগটাকে রেডি করা, এডিট করা ভীষণই, মানে কি বলবো, ডিফিকাল্ট। সেই জন্য আপনাদের কাছে আমি এটুকুনো অনুরোধ করছি যে এই পুজোর কটা দিন ব্লগ আসতে একটু দেরি হবে। ধন্যবাদ।